চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। আর আমার সামনে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক রহস্যময় স্থাপনা। সম্পূর্ণ স্থাপনাটি লাল ইট দিয়ে তৈরি। উপরের দিকে শিখর আকৃতির চূড়া, যা প্রাচীন বাংলার মন্দির স্থাপত্যের একটি পরিচিত বৈশিষ্ট্য। ধারণা করা হয় এটি প্রায় 1800 বা 19 শতকের নির্মিত। এক সময় এটি ছিল হিন্দুদের উপাসনার স্থান। এই স্থাপনায় প্রবেশের জন্য দুইটা দরজার ব্যবস্থা আছে। এই দরজা সবসময় খোলা থাকে না, বিশেষ কোনো কারণ ছাড়া দরজা সবসময় বন্ধ থাকে। তবে এখানে সংস্কারের কাজ চলমান থাকার কারণেই দরজা খোলা ছিল এবং আমরা এর ভিতরে প্রবেশ করতে পারি। দেখতেই পাচ্ছেন ভিতরের অংশটা বেশ পুরনো এবং কিছু জায়গায় ভাঙাচোরা রয়েছে। তার কারণেই বর্তমানে সংস্কারের কাজ চলমান রয়েছে। এই যে ইটের গাঁথুনি দেখছেন, এগুলো কিন্তু এক একটা ইতিহাসের অংশ। খেয়াল করলে দেখবেন কিছু জায়গায় ক্ষয় হয়েছে, কিছু অংশ ভেঙে গেছে, তবুও পুরো কাঠামো এখনো শক্তভাবে দাঁড়িয়ে আছে। ভাবতেই অবাক লাগে, এত বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন সুন্দর টেকসই স্থাপনা তৈরি করা হয়েছিল। এই স্থাপনাটির নাম হলো কোদলার মঠ। এই মঠের লোকেশন হলো বাগেরহাট শহর থেকে ফকিরহাটের দিকে সড়ক পথে আসতে হবে। ফকিরহাট বাজার থেকে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলে কোদলার মঠের রাস্তা দেখিয়ে দিবে। মোটরসাইকেল বা প্রাইভেট গাড়ি নিয়ে গেলে সহজেই যাওয়া যায়।